আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসব। সেটা হচ্ছে চিকেন কষা। সে আমার এই বাড়িতে পোষা এই মুরগিটা আছে, এর ওজন হচ্ছে 7 কেজি। বাড়িতে পোষা আমার শ্বশুর বাড়ির পরিবার এসছে, আর তাই আজকে আমি এটা কেটে রান্না করব। আপনারা রেসিপিটা দেখতে থাকুন, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আব্বা কত বড় মুরগি, আপনারা দেখতে থাকুন। আজকে এটা কাটা হবে, 7 কেজি ওজন। আমাদের বাড়িতে সবাই অতিথি আছে, আজকে রান্না হবে। আপনারা রান্নাটা দেখতে থাকুন। আপনারা দেখুন মুরগিটা বাড়ি পোষা, কত বড় মুরগি দেখুন, হেঁটে চলে বেড়াচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মুরগিটা জবাই করা হয়েছে, এই পরিষ্কার হচ্ছে। আমরা সবাই একসাথে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে রান্না করার পরে সবাই একসাথে মিলে বসে খাওয়া হবে, সেটাও আমি দেখাবো। আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। দেখুন মুরগিটা এবার পরিষ্কার হচ্ছে। হ্যালো বন্ধুরা, এই দেখুন আমাদের পরিষ্কার করা হয়ে গেছে। এবার কাটা হবে, পিস পিস করে করা হবে। আপনারা দেখতে থাকুন, পরস্পর পরস্পর এক একবার দেখানো হবে। এবার আপনারা দেখতে থাকুন, আবার এবার কাটা হবে। বন্ধুরা এই দেখুন মাংস টুকরো টুকরো করে নেওয়া হয়েছে, এবার রান্না হবে। আপনারা দেখতে থাকুন। দেখুন কতগুলো মাংস হয়েছে, কতটা মাংস হয়েছে, কেটে নেওয়া হয়েছে টুকরো টুকরো করে। এবার আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন। সবাই মিলে খাওয়া হবে, খুব আনন্দ হচ্ছে বাড়িতে, হইচই বেঁধে যাচ্ছে। সবাই একসাথে খাওয়া হবে, আমাদের সপরিবার শ্বশুরবাড়ির পরিবার সবাই খাওয়া হবে, রান্না হবে। দেখতে থাকুন। আমি আজকে চিকেন রান্না করতে এসেছি। দেখুন আপনারা দেখতে থাকুন, চিকেনটা রেসিপিটা দেখতে থাকুন। আমি এখানে 800 তেল আছে, আমি দেবো 600 গ্রাম তেল দেবো। তেলটা একটু গরম করব। আমি এবার একটু তেজপাতা দেব। তেজপাতা দেওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দেব। দেখতে থাকুন বন্ধুরা, আমি অনেক বড় একটা রান্না করছি, আমার বাড়িতে অতিথি আছে। হ্যাঁ, প্রায় 35 জনের মতো রান্না করছি আমি। আমাদের আজকের মেনু দেখুন আপনারা বন্ধু সবাই দেখুন। আমি রান্না করছি বড় ওভেনে, যেহেতু ছোট ওভেনে হবে না এত বড় রান্না, ওই জন্য বড় ওভেনে রান্না করছি। এবার আমি আদা রসুন বাটা দেব। লঙ্কার গুঁড়ো দিলাম। আদা রসুন পেঁয়াজ তেজপাতা লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু হালকা করে, একটু অল্প করে জল দেব। দেখুন মশলাটা ভালো করে কষাতে হবে, সুন্দর করে কষাতে হবে। আমি এই লাল টমেটো আছে, যেহেতু চিকেন কষা আমি লাল টমেটোগুলো দেব। এবার একটু লবণ দিয়েছি, স্বাদ মতো আমি লবণটা দেব। আমি 6টা শুকনো লঙ্কা নিয়েছি, এই লঙ্কার
কোনো দু ভাগে ভাগ করে এর মধ্যে দিয়ে দেবো, দিলে খুব ভালো একটা টেস্টি চলে আসে। এবার আমি হলুদ দেব, হলুদ দিয়েছি, দিয়ে এবার নাড়তে থাকবো। করে আবার একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিচ্ছি। বড় কড়াই, বড় ওভেনে রান্না করছি যেহেতু অনেকটা মাংস। দেখুন বন্ধুরা, মশলাটা কষাতে কষাতে এবার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা এই কড়াইতে ঢালবো, আপনারা দেখতে থাকুন। কতটা মাংস হয়েছে, দেখুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। মাংসটা কষাতে থাকছি। দেখুন আপনারা দেখতে থাকুন, মাংসটা ভালো করে কষাতে হবে। বন্ধুরা এবার আমি টক দইটা দিচ্ছি ভালো করে মিক্সারে ব্লেন্ড করে টক দইটা ঢেলে দিয়েছি। এবার আমি কষাতে লাগবো। বন্ধুরা আমার মাংসটা কষানো হচ্ছে। এবার আমি এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি। এভারেস্টের মশলাটা খুব ভালো হয়, আপনারা বাড়িতে এভারেস্টের মশলা ব্যবহার করবেন। চিকেন মশলাটা দিয়ে এবার নাড়ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা মাংসটা কষানো হচ্ছে, দেখুন সব কিছু মশলা দিয়েছি। হ্যালো বন্ধুরা, মাংসটা কষানো হচ্ছে, দেখুন কষতে থাকছি। এই ঝোলটা মারতে হবে, মাংস থেকে অনেক ঝোল বার হয়েছে, ঝোলটা মারতে হবে। আমি ওভেনটা গ্যাসটা একটু জোরে বাড়িয়ে দেব। বন্ধুরা আমার রান্না প্রায় শেষের দিকে, কিন্তু কষানো এখনো শেষ হয়নি, কিন্তু একটু স্বাদ মতো টেস্ট আনার জন্য আমি একটু অল্প করে চিনি দেব, মিষ্টি অল্প করে দিতে হবে। বেশি দিলে বেশি মিষ্টি হয়ে যাবে, ভালো লাগবে না। এটা স্বাদ মতো খুব আমটি মতো মিষ্টি হবে, খেতে সুন্দর লাগবে। দেখুন এই নাড়তে থাকছি, আমার প্রায় মাংসটা শেষের দিকে, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা মাংসটা ভালো করে কষানো হচ্ছে, দেখুন অনেক আইটেমের রান্না হয়েছে আজকে, প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেক আইটেম রান্না। আমি লাস্টে বলবো কী কী আইটেম রান্না হয়েছে, আপনারা দেখতে থাকুন। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, বেল আইকন অন করুন। আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে ভালো করে, দেখুন কালারটা কি সুন্দর এসছে, সুন্দর কালার এসে দেখুন মাংসটা গলেও গিয়েছে। এবার আমি মাংসতে ঝোল দেব, আপনারা দেখতে থাকুন। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে, দেখুন মাংসের কালারটা কি সুন্দর চলে এসছে, দেখতে থাকুন আপনারা মাংসের কালারটা কি সুন্দর চলে এসছে। মাংস থেকে যে রসটা বার হয়েছিল সেই রসটা আমি মেরে নিয়েছি।
নেড়ে নেওয়ার পরে দেখুন কত সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি জল দেব মাংসের উপরে, দেখতে থাকুন। রান্না মাংস কষায় জল দিয়েছি, দেখুন কত সুন্দর একটা লাল লাল কালার চলে এসছে, কি সুন্দর একটা কালার চলে এসছে, আপনারা দেখুন। এবার এই রান্না ফুটবে, এবার মাংসটা ফুটবে, জলটা কমে গেলে এইবার আমি নামাবো মাংসটা। জলটা একদম মাখো মাখো হবে, তখন আমি মাংসটা নামাবো। তারপরে আপনাদের আবার দেখাবো, আপনারা ধীরে ধীরে দেখতে থাকুন আমার এই রেসিপিটা। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষের দিকে, এই ঝোল কমে গেলে এবার আমি নামাবো। তার আগে আমি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেব, দেখতে থাকুন বন্ধুরা। জিরের গুঁড়ো আমি ছড়াচ্ছি, দেখুন। এবার আমি নাড়তে থাকবো একটু, যেন জিরের গুঁড়োটা সব মাংসের মধ্যে যেন চলে যায়। আপনারা দেখতে থাকুন, খুব মজাদার রেসিপি, খেতেও খুব সুন্দর হয়েছে, খুব গন্ধ বার হচ্ছে, সুন্দর একটা গন্ধ বার হচ্ছে। আমি একটু পরে নামাবো, আর একটুখানি ঝোল কমে গেলে আমি একটু পরে নামাবো। রান্না শেষ হয়ে গিয়েছে, মাংস রান্না, চিকেন কষা। আপনারা রান্নাটা দেখুন, কি সুন্দর একটা কালার চলে এসছে, দেখুন খেতেও খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতে থাকুন, পরপর ভিডিওটা খাওয়ানোরটাও দেখাবো, আপনারা কীভাবে আমার আত্মীয় স্বজন খাচ্ছে সেটাও আমি আপনাদের সামনে দেখাবো। আমি রাখছি, ধন্যবাদ। আমরা সবাই খেতে বসেছি, আগে এক ব্যাচ খাওয়া হয়ে গিয়েছে। এইটা আমার বড় যা মুড়ো ঘন্ট দিচ্ছি, এইটা আমার ছোট ননদ, এইটা আমার ছোট যা দিচ্ছি, মুড়ো ঘন্ট দিচ্ছি। আমার বড় ননদ খুব কষ্ট করেছে, বড় ননদ 2 চামচ খাক। এইটা আমার মেজিদাও এবার আমি নিচ্ছি। আমাদের মেনু হয়েছে মুড়ো ঘন্ট, বেগুন দিয়ে মাছের ঝোল, আর চিকেন কষা, দই, রসগোল্লা, চাটনি, পাঁপড়, আইসক্রিম। ধন্যবাদ। এই যে 7 পিস ওজনের মুরগি, চিকেন কষা আমি রান্না করেছি, একটু খেয়ে দেবো। খুব ভালো হয়েছে, টাটা বাই বাই। এবার খেতে বসেছি, আর কথা বলবো না, খুবই কষ্ট হচ্ছে, রাখছি এবার, টাটা। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করবেন। থ্যাঙ্কস, ধন্যবাদ।